মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। থ্যাংক ইউ এভাবে আমার পাশে থেকে আমায় জিতিয়ে দেওয়ার জন্য। চাপ বাবা, আজকে আবার আমি কি করলাম? আপনি কি ভাবলেন আপনি যে তখন আমার ওই জায়গাটা ছেড়ে দিলেন সেটা আমি বুঝতে পারিনি? সবটা বুঝতে পেরেছি। কি কাণ্ড, আগে বলতে হয়তো। হ্যাঁ বাপরে বাপ, আর আমাদের ছেলেপুলেগুলো সবাই যত নষ্ট করা হয়েছে। এদিকে আমি দুর্জয় বাবুকে কত বড় বড় কথা বললাম। চাকরিটা যাবে আমাদের, বুঝেছো? তোমারও যাবে। চলো এখন। কোথায় সবাই? হ্যাঁ কোথায়? কি ব্যাপার? কি হচ্ছে এখানে? হ্যাঁ কি হচ্ছে? পড়াশোনা বন্ধ রেখে সব ফুটবল খেলা হচ্ছে। যত সব ব্যাগ খেলে বেয়াদব ছেলে মেয়ে। এই যে অষ্টমী রায়, আপনি তার দিদিমণি দেখি। হ্যাঁ প্রথম দিন স্কুলে এসেই আপনি এদের আস্কারা দিতে শুরু করেছেন। হ্যাঁ আরে আয়ুষ্মান বাবু যে দেখছেন তো কি কাণ্ড। হ্যাঁ পড়াশোনা ফেলে দিয়ে এইসব হচ্ছে। স্যার আমাকে মাফ করবেন, আসলে আপনাকে না জানিয়েই আমি এসব করে ফেলেছি। তবে দেখবেন আমি ওদেরকে ঠিক পথে নিয়ে আসবো। দেখুন ম্যাডাম, বলছিলাম যে আপনি স্কুলের আইন ভেঙে ছেলেপুলেদের সঠিক পথে নিয়ে আসবেন। হ্যাঁ পড়ার সময় ক্লাস না করে আপনি ফুটবল খেলাবেন। আচ্ছা ঠিক আছে, রাগ করবেন না। দেখুন খেলা তো শেষ হয়ে গিয়েছে, আর যা হয়েছে তাতে খারাপ কিছু হবে না, বরং ভালোই হবে আমার বিশ্বাস। হ্যাঁ স্যার, দেখবেন এরপর থেকে না ওরা নিয়ম করে রোজ আমার ক্লাস করবে, আর যদি না করে তখন আমাকে বলবেন। আপনি কিন্তু এটা ঠিক করছেন না অষ্টমী ম্যাডাম। আয়ুষ্মান সিংহকেও এখানে ভিড়িয়েছে, দুর্জয় বাবুকে জানাতেই হচ্ছে। এসো সতীশ। দেখলি তো তোরা হেড স্যার কেমন রেগে গেলেন। এবার চল ক্লাস করবি, চল। শর্তটা মনে আছে তো? আমি জিতেছি, তার মানে এবার তোদের সবাইকে আমার ক্লাস করতে হবে। চল। ধর, পড়াশোনা করে কি হবে? আর পড়াশোনা করে তো কোনো লাভও নেই। লাভ ক্ষতির হিসেবটা পরে হবে, এখন ক্লাসে চল। দিদিমণি, আজকে হারলাম ঠিকই, কিন্তু পরের খেলায় ঠিক দেখা যাবে, তখন দেখে নিও। ঠিক আছে, তখনকারটা তখন দেখে নাও। এখন তো ক্লাসে যা 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 যা। ভেরি ওয়েল প্লেড অষ্টমী। প্রথম দিনের লড়াইটা কিন্তু আপনি জিতলেন। ওই যে বললেন, আপনি যদি আমাকে হেল্প না করতেন তাহলে আমি পারতামই না। আপনার লড়াইয়ের উদ্দেশ্যটা কিন্তু আমি বুঝতে পেরেছি। চিন্তা করবেন না, এই লড়াইয়ে আমি সবসময় আপনার পাশে থাকবো। তবে কি বলুন তো, এই ছেলে মেয়েগুলো কিন্তু খুব দুরন্ত, ওদের বাগে আনা বেশ কঠিন। জানি আয়ুষ্মান বাবু, খেলাটা যে সহজ হবে না সেটা জেনেই আমি খেলতে নেমেছিলাম, কিন্তু দেখুন কি হলো, শেষ অবধি কিন্তু আমিই জিতলাম। সামনে এখনো অনেক বড় বড় যুদ্ধ আছে, দেখা যাক না কি হয়। এখন যা হলো তার জন্য আপনাকে কি ভোগ করতে হবে আমি জানি না অষ্টমী, তবে আমি জানি আপনার হাত ধরেই নবগ্রামের বড় বদল আসবে। আমি নিশ্চিত আপনার হাত ধরেই পাল্টাবে নবগ্রাম। দুর্জয় বাবু, একটা গন্ডগোল হয়ে গেছে। আবার কি গন্ডগোল হলো? ওই মেয়েটা সব ওলট পালট করে দিয়েছে। আরে কি হয়েছে সেটা আপনি ক্লিয়ারলি বলুন না। বলছি মেয়েটা ওই ছাত্রদের সঙ্গে বাজি ধরে ফুটবল খেলছিল। প্রথমে ঝামেলা হলো, পরে সব মিটে গিয়ে এখন দিদিমণি ক্লাস করছে। কি বলছেন কি আপনি? অষ্টমী ফুটবল খেলছিল স্কুলের ছাত্রছাত্রীদের সঙ্গে? হ্যাঁ। আর আপনি কি করছিলেন? আপনি কি বসে বসে ফুটবল খেলা দেখছিলেন নাকি? আপনি তো বললেন আপনার ওই বিচ্ছু ক্লাস অষ্টমীর তুমি মাথা খারাপ করে দেবে। এটা হলো কি করে?
ওকে আটকাতে পারলেন না কেন? আমাকে ক্ষমা করবেন ঠাকুর, আমি কি করে আটকাবো বলুন? কি করে আটকাবো মানে? আমার আদেশ অমান্য করেছে বলে ওকে আটকানোর দায়িত্ব দিয়েছিলাম আপনাকে। ঠাকুর, আমার অপরাধ নেবেন না, আমার আটকানোর কোনো ক্ষমতা ছিল না। হ্যাঁ, কারণ আপনার বড় ছেলে আয়ুষ্মান বাবু সেখানে ছিলেন। আয়ুষ্মান? ও ছিল? আমি তো কিছুই বুঝতে পারছি না। আগে উনি ওদের সঙ্গে খেলছিলেন। হ্যাঁ, আমি তো ওনার উপর কোনো কথা বলতে পারি না, তাই না? আয়ুষ্মান ওখানে কি করছিল? আগে সেটা তো আমরা বুঝতে পারছি না। হ্যাঁ, নইলে তো আমি কখন খেলা বন্ধ করে দিতাম। হ্যাঁ, কিন্তু আপনার ছেলের সামনে আমি কি করে কথা বলি বলুন তো? আয়ুষ্মান, মুখে মুখে কথা অনেক হয়েছে, এবার তোমাকে শাস্তি না দিলে শাসন করা হবে না। আমার আদেশ অমান্য করার ফল এবার ওকে হাতে হাতে বুঝিয়ে দিতে হবে। এই নাও অষ্টমী, এই নুন চিনির শরবতটা এবার খেয়ে নাও। তারপর বলো, প্রথম দিন স্কুলে কেমন কাটলো? খুব জ্বালিয়েছে না ছেলেগুলো? আর বলো না, ঠাম্মি যেমনটা বলেছিল না, এক একটা ছেলে জানো তো এক একটা বিচ্ছু। প্রথমে ঢোকার সাথে সাথে যা শুরু করেছিল, কিন্তু তারপরে একটা দারুণ ব্যাপার হয়েছে। কি হয়েছে? সব কটা বাধ্য হয়েছে আমার ক্লাস করতে। তো বলুন শুনি ম্যাডাম, আপনি কি খেল দেখালেন? ফুটবল ম্যাচ, ছেলেদের সাথে মেয়েদের ফুটবল ম্যাচ খেলেছি, মানে আমি নিজেও খেলেছি, আর ফাইনালি কিন্তু মেয়েরাই জিতেছে। সাবাস, আমি জানতাম তুই পারবি, তুই এত ভালো ফুটবল খেলতে পারিস। আরে না না, ধুর ঠাম্মি, আমি তো প্রায় ছেলেদের কাছে হেরেই যাচ্ছিলাম জানো তো। ভাগ্যিস ঠিক সময় আয়ুষ্মান বাবু চলে এসেছিলেন, উনি না থাকলে আমি কিছুই করতে পারতাম না। দেখেছো তো ঠাম্মা, তুমি তো দাদাকে শুধু ছেড়ে আসতে পাঠিয়েছিলে, দাদা একদম ফুটবল ম্যাচ খেলে অষ্টমীকে জিতিয়ে তবেই শান্ত হয়েছে। উনি হয়তো বুঝতে পেরেছিলেন যে আমি সমস্যায় পড়েছি। মানুষটা সবসময় গোমরা মুখ করে থাকে ঠিকই, কিন্তু খুব কেয়ারিং। মাঠে যেয়ে যতবার পড়ে গেছে সবাইকে উনি দৌড়ে গিয়ে উঠিয়ে জল খাইয়েছেন। আমার ছেলেটা ছোটবেলা থেকেই এরকম, কাউকে কোনো সমস্যায় দেখলেই ছুটে যায়, একেবারে তোমার মতো। আমার মতো? একেবারে আমার মতো না বড় মা। তোমরা বুঝতে পারলে না? আচ্ছা তোমরা দেখো তো, সব সময় আমি কত সুন্দর হাসাহাসি করি, আর উনি সব সময় মুখটাকে গোমরা করে বসে থাকে। কিন্তু যাকে নিয়ে এত আলোচনা, সে কোথায়? নিশ্চয়ই আপনার বড় ছেলের সঙ্গে মন্দিরে আছে মা। আমাদেরও তো এক্ষুনি মন্দিরে যেতে হবে, একটু বাদেই তো আরতি শুরু হবে। অষ্টমী, তুমি শরবতটা চটপট শেষ করে মন্দিরে চলে এসো, কেমন? ঠিক আছে বড় মা, তোমরা যাও, আমি আসছি। আচ্ছা চল চল। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।